বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন মাখা সাথে উদাহরণ রসুন দিয়ে খেতে খুবই মজা, পরোটা এবং লুচি দিয়ে। আমি এখানে আপনার সয়াবিন তেল, চিকেন, লবণ, তারপর রসুন, টমেটো দিয়ে আদা রসুন বাটা, কারণ এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি, হলুদের গুঁড়ো যতটুকু পরিমাণ তাই দেওয়া হয়েছে এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো, তারপরে আমি ধনিয়া আর জিরা পেস্ট পাউডারটা দিয়ে দিয়েছি আমার নিজেরই করা। এখানে চিকেন মশলাটা বাসায় ছিল কাবাবে, সেটা দিয়ে ভালো মতো মেখে আমি এটা ইন্ডাকশান চুলাতে রান্না করেছি, গ্যাস ছিল না, ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা দেওয়ার প্রায় 10 মিনিট পর উঠাবার পর দেখি প্রচুর পানি বের হয়েছে। আমি এখানে কোনো পানি ব্যবহার আর করব না। এই পানিটা দিয়ে ভালো মতো মাখা এবং শুকিয়ে যাবে একদম, কারণ আমার টুকরোগুলো বেশি বড় না, বেশি মাঝারি না, কমন সাইজ বললে চলে। এখানে আমি আস্ত রসুন কুচগুলো দিয়ে দিয়েছি, কারণ যদি একসাথে দিতাম তাহলে আপনার ফ্লেভারটা পাওয়া যেত না এবং গলে যেত, ওটার জন্য। তারপর আমি সেম এই পাত্রে আমি আরেকটা পাত্রে নষ্ট করে নেই, আপনারা অনেকে বলবেন। আমি এখানে পেঁয়াজ, শুকনো মরিচ আর দারচিনি একদম যখন বাদামি কালার হয়ে আসছে, তার উপরে আমি যাকে বলে বাগার দেওয়া, এটার মতো দিয়ে নেড়ে ছেড়ে নেমিয়ে নিয়েছি। এটা আমি বাসায় পরোটা দিয়ে সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি আর বিকেলবেলা লুচি দিয়ে